ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা নবম অধ্যায় রাজগুহ্য যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা নবম অধ্যায়ের 19 নম্বর শ্লোকটি শুনব। তপম্যাহম বর্ষং নিগৃহন্মুৎসৃজামি চ অমৃতং চৈব মৃত্যুশ্চ সদসচ্চাহম অর্জুন। অনুবাদ: হে অর্জুন, আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি আকর্ষণ ও বর্ষণ করি। আমি অমৃত এবং আমি মৃত্যু। জড় ও চেতন উভয়ই আমার মধ্যে স্থিত। তাৎপর্য: ভগবান তার গোপন তত্ত্ব আরেকবার ব্যাখ্যা করলেন। যত রকম প্রাকৃতিক শক্তি আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়, সবটাই অ্যাকচুয়ালি ভগবানের কাছ থেকে আসছে। ভগবানই অমৃত, ভগবানই মৃত্যু। যে সমস্ত নাস্তিক ব্যক্তি ভগবানকে মানে না, অস্বীকার করে, তারা মৃত্যুর সময় মৃত্যুকে বরণ করার মাধ্যমে কৃষ্ণকে বরণ করতে বাধ্য হন, কারণ কৃষ্ণই তো মৃত্যু। শ্রীকৃষ্ণ তার বিবিধ শক্তি, বিদ্যুৎ ও সূর্যের মাধ্যমে তাপ ও আলোক বিকিরণ করেন। গ্রীষ্ম ঋতুতে তিনি বৃষ্টিকে আকাশে ধারণ করে রাখেন, আবার বর্ষা ঋতুতে তিনি অবিরামভাবে প্রবল বর্ষণ করেন। যে শক্তি আমাদের আয়ুকে পরিবর্ধিত করে আমাদের বাঁচিয়ে রাখে, তাও শ্রীকৃষ্ণেরই শক্তি। জীবনের অন্তেও শ্রীকৃষ্ণ মৃত্যুরূপে আমাদের সামনে উপস্থিত হন। শ্রীকৃষ্ণের এই সমস্ত বিভিন্ন শক্তির বিশ্লেষণ করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার কাছে জড় ও চেতনের মধ্যে কোনো পার্থক্য নেই। পক্ষান্তরে বলা যেতে পারে যে জড় ও চেতন উভয়ই তার প্রকাশ। তাই কৃষ্ণ ভাবনার অতি উন্নত স্তরে এই রকম পার্থক্য আর থাকে না। এই অবস্থায় প্রতিষ্ঠিত উত্তম অধিকারী তখন সব কিছুতেই কেবল শ্রীকৃষ্ণকেই দেখতে পান। যখন আমরা জড় শক্তিকে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যবহার করছি, তখন তা জড়শক্তি, আর যখন কৃষ্ণের আনন্দের জন্য ব্যবহার করছি, তখন তা চিন্ময় শক্তি। যখন আমরা নিজেদের জন্য ব্যবহার করছি, তখন সেটা হয়ে যাচ্ছে জড়, আর যখন কৃষ্ণের জন্য ব্যবহার করছি, তখন তা হচ্ছে চিন্ময়। পার্থক্যটা সেইখানে। আমরা কিভাবে সব কিছু অ্যাকসেপ্ট করছি, ব্যবহার করছি, তার উপরে ফলাফলের পার্থক্য হয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন বিদ্যুৎ শক্তি দিয়ে আমরা ঘর গরম করতেও পারি, আবার ঘর ঠান্ডাও করতে পারি। ঠিক সেই রকম যদি আমরা কোনো পদার্থ নিজেদের কাজে লাগাই, তাহলে সেটি জড় পদার্থ, আর যদি সেটি ভগবানের কাজে লাগাই, তবে সেটি চিন্ময় পদার্থ। যেহেতু জড় ও চেতন উভয়ই শ্রীকৃষ্ণ, তাই সমস্ত জড় উপাদানে সংঘটিত বিশাল বিশ্বরূপও শ্রীকৃষ্ণ, আর মুরলীধর, দ্বিভুজ, শ্যাম সুন্দর রূপে তার যে বৃন্দাবন লীলা, সেটি তার পরমেশ্বর ভগবান স্বরূপের লীলা। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান ত্রিবেদী, মানে যারা 3টি বেদ অধ্যয়ন করেছেন, তাদের সম্বন্ধে আমাদের জানাবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।